আমার আপন চাচাগর ভাই চাচাগর বাইর গরো বাতি যান এবং চাচাগর বনিগর বাগ নাই। আমি গত সেপ্টেম্বরে দেশে গেছিলাম। তারা আমার উপরে একটা মিথ্যা মামলা করছে। তারা নিজে 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 ইঞ্জুরি করিয়া নিজে বন্দুক দিয়ে গুল্লি করিয়া আমারে ফাঁসাইছে, ফাঁসাই বেলায় চেষ্টা করছে। তো এখন এই যে মানুষটা যারা তারারে আমরা সারা জিন্দগি আমার আব্বা লালন পালন করছেন, লুকাফটা করছেন, খাবাইতে এখন তারা আমাদের জায়গার উপরে তারা লালচ লু বানিয়েছে। লু বানিয়ে আমি গেছিলাম দেশে, তারা আমারে যাওয়ার আগে তারা আমারে হুমকি দিছে টেলিফোনের মাধ্যমে। আর আমার আত্মীয় স্বজন সবারে তারা ডাইরেক্ট ফোন টোন দেওয়া গালাগালি করছে। দেনে আমরা দেশে গেলে আমরা বাড়ি তুলতে পারতাম না। আর অনেক তারা থ্রেট দিছে। তো আল্লাহর রহমতে আমি আল্লাহর রহমতে সবার দোয়া আমি বিপদটাই উঠতে আইতে পারছি। দেশে যাওয়ার আগে আমি যখন শুনছি তারা আমার হুমকি দিছে, আমার লাইফ একটা থ্রেট হয়ে গেছে। তখন আমি আমার লন্ডনের উকিল সাহেবের কাছ থেকে আমি একটা দরখাস্ত করেছিলাম এমবেসি বরাবর, বাংলাদেশ হাই কমিশন বরাবর। একটা মাঝে আমার কিছু কাহিনী হওয়া আছে। তখন আমি কিতা করছি, আপনার বাংলাদেশে যাওয়ার পরে আমার আমার উকিল সাহেব, আমার আহাদ সিদ্দিকী উকিল সাহেব, আমি উপস্বর থাকি আপনার তাই আমারে একটা পরামর্শ দিলা যে তুমি তাই এক কাম করো, তোমরা যেগুলো লাইফ ফর ইলান সিকিউরিটি নাই তে আপনারা একটা ডিআইজি বরাবর একটা দরখাস্ত করেন। তে আমি তাই আমার লাগে সপ্তাহ সুন্দর করে লেখছেন। লেখার পরে আমি ডিআইজি স্যারের কাছে গেছি, গিয়া কইছি যেনে আমার যারা নিজের মানুষ আছে দেশে যারা আছে তারা আমারে ফাঁসাইবার লাগে, তারা নিজেরে মাইরিয়া আমারে ফাঁসাইবার লাগি তারা মামলা দিব। তখন আমি ডিআইজি স্যারে আমার উকিল সাহেব নিজে গেছেন, গিয়া ডিআইজি স্যারে গিয়া কইসন, এসপি স্যারে কইসন। ডিআইজি স্যারে কিতা করছেন, ডিআইজি স্যারে আমার সপ্তাহ শুনা বাদে তাই এসপি স্যারে ফোন দিয়া কইসন তেনে তারা প্রবাসী মানুষ আপনারা ইটাটা দেখবা। তখন তাই আমার দিছন এসপি স্যারের গেছে। আমি এসপি স্যারের কাছে গেছি, এসপি স্যারের কাছে আমি সম্পূর্ণ সপ্তাহ বুঝা হয়েছি তেনে তারা আমার ফাঁসাইবার লাগে নিজে তারা একটা প্ল্যান করে। তখন এসপি সাহেব কইছেন অসুবিধা নাই, আপনার একটা দরখাস্ত দেওয়া দাও। আমি দরখাস্ত দিছি, দেওয়া বাদে আমি রেপ ক্যাম্প সুনামগঞ্জ গেছি, সেনাবাহিনীর কাছে গেছি, আমার জগন্নাথপুর থানাতেও গেছি, গিয়ে আমি সম্পূর্ণ সপ্তাহ দিয়ে আইছি। দিয়ে আওয়ার পরে আমি আমার বাসাতে আইছি। বাদে আমি আপনার এই 9 তারিখ অক্টোবরও আমি গ্রামে গেছিলাম একজন লাগে। গ্রামে যাওয়ার পরে আমি একটা সিন্ধু করছি, আমার আব্বার দোয়া মাহফিল করছি। দোয়া মাহফিল করা বাদে আমি আমার সিন্ধি শেষ হওয়া বাদে আমি আমার এই দুলাবার বাড়ি তাইনও গেছিলাম আপনার লন্ডন, আমি বাংলাদেশ, তাইনও গেছিলাম আপনার বাংলাদেশে যাওয়ার পরে আমি গেছি কি আমার বোনের বাড়ি। এখানেও যাওয়ার পরে আপনার এই আমরা সিন্ধি করা বাদে আমরা তো গেছি ফাটলি যাওয়া বাদে আমরা হনো থাকছি, খাওয়া দাওয়া করছি। আমরা আর কিছু জানি না। বাদ রাইট তারা নিজে সাজাইয়া ঘটনা আমার পাশে তারা মামলা করছে। আমার বাড়ির লোকের জগন্নাথপুর থানা চৌধুরী সারফরা, এটা নগাঁও ইউনিয়ন, নগাঁও পূর্ব বুধরাই। মেইন যে ইকসিন্তর যে নেতৃত্ব দেয় ইকসিন্তর লগিয়া প্রবাসী তারা থাকে, তার লগত তকজুল মিয়া, মখলিস মিয়া লগিয়া মেইন তকজুল মখলিস তারা দুই ভাই। আর তারা বাতি যাবেন আছে নুরুদ্দিন, ও তারা তিনজনকে মেইন, তারা লন্ডন থাকি তারা মেইন নেতৃত্ব দেয়। তারা সারা এখান থেকে লিডারশিপ তারা করিয়া তারা মানে আমরা নিজে সরাসরি ডাইরেক্ট আমার আত্মীয় থ্রেট দিচ্ছে ওদের সব বোঝা। এখন কত লেগে আমি কিতা চাই, আমি ওলেগা বর্তমানে আমার মামলাটা আছে পিবিআর গেছে। আমার একটা রিকোয়েস্ট হলো গিয়া যেন আমার মামলাটা সত্য জিনিসটা তদন্ত হইয়া তারা দিতা। আমার রিকোয়েস্ট হলো গিয়া পিবিআই স্যারের গেছে, তারা গেছে যেন জিনিসটা সত্য জিনিসটা আমরা তদন্ত হইয়া তাই না আমরা সত্য জিনিসটা দিতা। মামলা এটা মিথ্যা যেহেতু থানায় দিছে, আমার রিকোয়েস্ট হলে তারা স্বতন্ত্র করুকা হইরা এটা তারা সঠিক বিচারটা আমার দিতা। আর আমি স্পেশালি অনেক গ্রেটফুল যেন বাংলাদেশের প্রশাসন উঠবে তারা আমার যে সত্য জিনিসটা যেন তারা আমার বাঁচাইয়া দিছেন। আই এম সো গ্রেটফুল। আমি আমার ফ্যামিলির পক্ষ থাকি আই এম রিয়েলি গ্রেটফুল তারা আমার সেভ করেছে।